আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ব্যক্তি জীবনে যে যতটুকু সৎ, আমরা ঠিক ততটুকুই মানুষের কাছে আমরা প্রিয় হব। মানুষের কাছে আমরা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। আমরা ব্যক্তি জীবনে যে যতটুকু অসৎ, মানুষের কাছে আমরা ঠিক ওইরকমভাবেই একটি অপ্রিয় ব্যক্তি হিসাবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলব। তো এখন অনেকে বলতে পারেন যে আমরা ব্যক্তি জীবনের ভালো মন্দের দিক থেকে কিভাবে আমরা নিতে হব সমাজের মানুষের কাছে যে আমরা ভালো অথবা মন্দ, এটা কিভাবে আমরা নিতে হব। আমি সেই জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিই। সেটি হচ্ছে, গত কিছুদিন আগে আমি একটা রেস্টুরেন্টে যাই। তো রেস্টুরেন্টে আমরা দুজন 70 টাকার একটা আমরা যে জিনিসটা ওই দিকে খাই, সেটার মূল্য ছিল 70 টাকা করে পার জন। তো দুজনের বিল আসে 140 টাকা। তো আমি যখন হোটেল থেকে বের হই তখন তাদেরকে আমি দিই 200 টাকা। তারা করেন কি, সেই যিনি ক্যাশে ছিলেন সেই 200 টাকা থেকে আমাকে কোনো টাকা ব্যাক করে নেয়, আমাকে বলেন যে ঠিক আছে। তো আমি কি বললাম যে ঠিক আছে বলতে বিল কত হয়েছে। তখন তিনি আমাকে বললেন 200 টাকায় বিল হয়েছে, 100 টাকা করে উনি আমাদের খাবারের আইটেমটার মূল্য ধরলেন। ওনাকে সেই বিষয়ে কিছু কথা বললাম এবং আমি বিষয়টা ক্লিয়ার করলাম যে আমি যে আইটেমটা খেয়েছি সেটার মূল্য হচ্ছে 70 টাকা পার পিস, সেটা আমার জানা আছে। তো এটা যখন ওনাকে বললাম তখন উনি অন্য আরেকটা আইটেমের কথা আমাকে বললেন যে আপনি একটা ওইটা খেয়েছেন, অর্থাৎ উনি ওনার কথাটা ঘোরানোর চেষ্টা করতেছিলেন। তো আমি যখন বারবার ওনাকে বলতেছিলাম যে ওইটা যদি ধরেন ওইটার মূল্য হচ্ছে একটার প্রতিজনের বিল আসে 130 টাকা করে, তাহলে তো এখানে দুজনের 200 টাকার চেয়ে বেশি বিল হওয়ার কথা। তাও তো আমরা 200 টাকা রাখার কথা না। আপনি আমাকে বলা উচিত যদি আপনার মনে হয় থাকে আমরা সেটা খেয়েছি, যে আপনি তো আরো টাকা পে করতে। অর্থাৎ আমরা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে সে আমাদের সাথে প্রার্থনা করতে চাচ্ছিল। সে চাচ্ছিল যে হয়তো সে ভাবছিল যে হয়তো আমরা মূল্য সম্পর্কে জানি না, যে সে হয়তো আমাদের কাছ থেকে 70 টাকা থেকে 140 টাকা হওয়ার কথা, সে হয়তো 200 টাকা রেখে দেবে। তো পরিশেষে সে আমাদেরকে বাকি টাকাটুকু ব্যাক দেয়। এবং পরিশেষে আমি তখন তাকে এই কথাটা বলে আসলাম যে দেখেন, আপনাদের এখানে তো আমরা আজকে প্রথম আসলাম, কিন্তু আপনি আমাদের সাথে যে আচরণটা করলেন, সেই আচরণটার কারণে আরেকদিন হয়তো আমার রুচি হবে না আপনার এখানে আসার জন্য। এবং আমি হয়তো আরো 5 জনের সাথে বলবো যে এই রেস্টুরেন্টটা আমাদের সাথে এই কাজটুকু করেছে, যেটা আপনার পরবর্তীতে এখানে আপনার ব্যবসাকে দীর্ঘদিন টিকিয়ে রাখার একটা প্রতিবন্ধক হবে। আস্তে আস্তে মানুষ আপনার বিরোধিতা করা শুরু করবে। এবং ঠিক এরকমই একটি ঘটনা আমাদের নেত্রকোনা শহরে অনেকেই রেস্টুরেন্টটা চিনেন। আমি রেস্টুরেন্টটার নাম মেনশন করছি না। আমার ফ্রেন্ড সার্কেলের অনেকের সাথে যখন এই বিষয়ে আলোচনা করি, তারা বলে তারাও সেখানে কি প্রতারণা হয়েছে। অর্থাৎ নেত্রকোনা একটা রেস্টুরেন্ট এমন ছিল যে আপনার সেখান থেকে খাওয়ার পর তারা বিল ধরতে খুব চড়া, এবং ওই বিলটা আপনাকে পে করতে হতো, যেটা আপনার ধারণার বাইরে হতো। ওই রেস্টুরেন্টটা কয়েক বছরের পরে ওইখানে কিন্তু তারা চলে গেছে, তারা ব্যবসা করতে পারেনি। এই যে দেখেন, তারা ব্যক্তিগতভাবে অসৎ থাকার কারণে সামাজিকভাবে কিন্তু তারা বয়কটের শিকার হয়েছে, এবং সামাজিকভাবেও তারা অবমূল্যায়িত হয়েছে। এটা একমাত্র কেন? তাদের অসতের কারণে। ঠিক সেরকমভাবে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে অসৎ থাকি, মানুষের সাথে অসৎ আচরণ করি, সেটা হয়তো একজনের সাথে করলাম, দুজনের সাথে করলাম, 5 জনের সাথে করলাম, কিন্তু এটা আস্তে আস্তে সমাজে এমনভাবে বিস্তৃতি লাভ করবে যে তখন আমাদেরকে সমাজ ভালোভাবে দেখবে না, ভালোভাবে নেবে না, ভালোভাবে গ্রহণ করবে না। তখন আমাদের পক্ষে সমাজের জন্য ভালো কিছু করা কখনোই সম্ভবপর হয়ে উঠবে না। এই জন্য আমরা যারা সমাজের জন্য কিছু করতে চাই, নিজে একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের উচিত হবে সব সময় যেন আমরা সৎ পথে থাকি, হকের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, এবং কখনোই যেন কারোর সাথে আমরা অসৎ আচরণ না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ চরিত্রবান হওয়ার, হকের প্রতি থাকার, ন্যায়ের পক্ষে থাকবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।